আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং সেই সাথে পাটের আবাদ করে থাকেন, প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিন আপনাদের পাট এবং পাটজাত পণ্য সম্পর্কিত ব্যবসায়িক মোড় কোন দিকে যাচ্ছে এবং সরকারি বর্তমানে সিদ্ধান্ত, সরকারি প্রচেষ্টা এবং পাটজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রসারিত করার জন্য সরকার কতটুকু চেষ্টা করে যাচ্ছেন এবং সেটির সফলতা কতটুকু বাস্তব ক্ষেত্রে, সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছেন। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি যে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, সেই সাথে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পাট এবং পাটজাত পণ্যকে এবং এই পণ্যের বাজারকে প্রসারিত করার জন্য এবং আন্তর্জাতিক বাজারে পাট বেশি পরিমাণ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। প্রিয় দর্শক, এখানে কিন্তু তারা যে চেষ্টাটা করে যাচ্ছে সেখানে বাস্তব ক্ষেত্রে অর্থাৎ প্র্যাকটিক্যালি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি হাট বাজারগুলোতে এবং যারা স্টক করে রেখেছেন পাট, তাদের কাছে কিন্তু ভিন্ন চিত্র। যতই সরকার চেষ্টা করে যাচ্ছে এবং যতই আন্তর্জাতিক বাজার খোঁজার চেষ্টা করছে, নতুন নতুন মিল চালু করার চেষ্টা করছে, ততই কিন্তু পাটের বাজার দর কমে যাচ্ছে। সেখানেই কিন্তু একজন দর্শক প্রশ্ন করেছেন যে সরকারি এই সব কার্যক্রমগুলো বাস্তবায়ন হতে হতে আমাদের পুঁজি শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, তার প্রশ্নের উত্তরের ভিত্তিতে কিন্তু এই ভিডিওটি করা, তাই সম্পূর্ণ দেখতে থাকুন। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন যে সরকার যে চেষ্টাটা করে যাচ্ছে আসলেই সেটা চেষ্টা করে যাচ্ছে নাকি এটা শুভঙ্করের ফাঁকি, নাকি লোক দেখানো। এতে কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারে পাট স্টক ব্যবসায়ী এবং পাট চাষী। প্রিয় দর্শক, সবার প্রথমে পাট চাষের কথা আসি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সারের দাম বৃদ্ধি, সরকার কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বেশি পরিমাণ পাট রপ্তানি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই পাট উৎপাদন বাড়াতে হবে এবং বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সারের দাম বৃদ্ধি এবং কৃষককে উৎসাহিত করার জন্য সারের দাম কিন্তু তাদের হাতের নাগালে নিয়ে আসতে হবে। সরকার কিন্তু সেটি করেনি। প্রিয় দর্শক, এখানে কিন্তু উৎসাহিত করা হচ্ছে না পাট উৎপাদনে। এরপরে সেকেন্ড যে সমস্যা সেটা হচ্ছে বীজ সংকট, অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ বীজের চাহিদা সেই তুলনায় কিন্তু বাংলাদেশে পাটের বীজ উৎপাদিত হয় না, পুরাটাই নির্ভর করতে হয় ভারতের উপর। প্রিয় দর্শক, এখানে যে পরিমাণ বীজের চাহিদা তার 73% কিন্তু ভারত থেকে আসে। বাংলাদেশ পাট উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় এবং রপ্তানিতে প্রথম। তাহলে এই যে একটা বিষয়ে বাংলাদেশ সবার থেকে এগিয়ে, এই গুরুত্বপূর্ণ, এই ইম্পর্টেন্ট, এই অর্থকরী ফসল উৎপাদনের জন্য মেন যেটা সেটা হচ্ছে বীজ। এই বীজ সংকট মোকাবেলায় কিন্তু সরকার কিছুই করছে না। অর্থাৎ সরকার যদি একটু চেষ্টা করত তাহলে কিন্তু আমাদের দেশে উচ্চ ফলনশীল উন্নত মানের বীজ উৎপাদন করা সম্ভব। প্রিয় দর্শক, এখানে মিলায় নেন কথাটা যে সরকারি প্রচেষ্টা নাকি এখানে শুভঙ্করের ফাঁকি। প্রিয় দর্শক, এরপরে আরো একটা বিষয় খেয়াল করে দেখেন যে বিভিন্ন সেক্টরে কিন্তু সহায়তা হ্রাস করা হয়েছে। অর্থাৎ যদি পাট উৎপাদনে উৎসাহিত করা হয় কিন্তু সেখানে মোটেও উৎসাহিত করা হয় নাই। সেখানে নগদ যে সহায়তা করা হতো এর আগের বছরগুলোতে একটু খেয়াল করে দেখেন, এর আগের বছরগুলোতে 8,49,09,015 টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল এবং সেখানে কৃষক প্রতি 252 টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, কিন্তু এই বছরে একটু খেয়াল করে দেখেন যে সেই নগদ সহায়তা যেটা সেটাও কিন্তু কমানো হয়েছে। অর্থাৎ সেখানে বর্তমানে যে নগদ সহায়তা দেওয়া হবে সেটি হলো 7,49,00,000 টাকা এবং মাথা প্রতি পাট চাষি যে টাকাটা পাবেন সেটা কিন্তু 222 টাকা, যেটা 1 কেজি উন্নত মানের বীজ সরবরাহ করা হবে 3,36,600 জন কৃষকের মাঝে। প্রিয় দর্শক, তার মানে এখানে যে নগদ সহায়তা সেখানেও কিন্তু কমানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে বাংলাদেশ
স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করছে এই অজুহাত দেখিয়ে, কিন্তু সেখানে কৃষকের কি লাভ হচ্ছে? প্রিয় দর্শক, এখানে যে সারের দাম সে বিষয়ে কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেই এবং শ্রমিক খরচ বৃদ্ধি সেখানেও কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেই। প্রিয় দর্শক, বীজ সংকট এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নতুন নতুন বাজার খুঁজে বেড়াচ্ছেন সরকার। এই ভিডিওগুলো যখন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে সরকারি প্রচেষ্টাগুলো উপস্থাপন করছে, তখনই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং দেখছেন যে প্র্যাকটিক্যালি এবং দেখছেন যে সামনে পাটের দাম বৃদ্ধির বড় ধরনের সম্ভাবনা আছে। কিন্তু সরকারি এই উদ্যোগের মধ্যে আরো কিছু ঘাটতি আপনারা একটু খেয়াল করে দেখেন, যে যখন বেশি বেশি রপ্তানি করতে হবে তখন কিন্তু রপ্তানির পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সেখানে নগদ সহায়তা বাড়াতে হবে। কিন্তু সেই নগদ সহায়তার ক্ষেত্রেও কিন্তু রপ্তানির ক্ষেত্রেও কমানো হয়েছে, অর্থাৎ পাট পণ্য যেখানে 20% নগদ সহায়তা দেওয়া হতো সেখানে 5% কমিয়ে করা হয়েছে 15%। প্রিয় দর্শক, এছাড়া পাটজাত পণ্য যেখানে 12% নগদ সহায়তা করা হতো সেখানে কমিয়ে 5% কমিয়ে করা হয়েছে 7%, এবং বিভিন্ন সুতার ক্ষেত্রে যেখানে 7% নগদ সহায়তা দেওয়া হতো সেখানে কমিয়ে 2% কমিয়ে করা হয়েছে 5%। প্রিয় দর্শক, প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সরকারি যে সহায়তা সেটি কিন্তু কমে গেছে। এদিকে সরকার কিন্তু নতুন নতুন মিল চালু, বিদেশে নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা এটি কিন্তু আমাদের সামনে বারবার উপস্থাপন করছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব ক্ষেত্রে যেটা উৎসাহিত করার দরকার পাট চাষিকে এবং যারা এক্সপোর্টার তাদেরকে উৎসাহিত করার দরকার, কিন্তু সেখানে বাস্তব ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে, যার কারণে বর্তমানে কিন্তু পাটের বাজার দর যেটা সরকারি প্রচেষ্টায় আমরা চেয়েছিলাম যে বৃদ্ধি পাবে, কিন্তু সেটা ক্রমেই নিম্নমুখী। প্রিয় দর্শক, এখন সরকারি যে প্রচেষ্টা এটার হয়তো বাস্তব ফলাফল পাওয়া যাবে, তবে এবছর কতটুকু পাওয়া যাবে সেই সম্পর্কিত নিশ্চয়তা কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের দিতে পারছে না। প্রিয় দর্শক, এরপরে এই যে বর্তমানে পাটের বাজার দর কেন নিম্নমুখী থেকে নিম্নমুখী, কোন সিন্ডিকেট কাজ করছে এর পিছনে, কিভাবে সিন্ডিকেটের আওতায় পড়ে যাচ্ছে বাংলাদেশের স্টক ব্যবসায়ীরা, সেই বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু সামনে আপনারা পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন ভুল ত্রুটি এবং এর পিছনে কারা দায়ী সেই বিষয় সম্পর্কিত তথ্য যেন সরাসরি সরকারের নজরে আসে এবং সরকার যেন এর বিরুদ্ধে এবং এর পক্ষে কার্যকরী স্টেপ নিতে পারে, যেন পাট চাষী এবং যারা পাট ব্যবসায়ী তারা নিশ্চিন্তে তাদের পুঁজি হারানোর ভয় যেন তাদের না থাকে, তারা যেন ব্যবসা করতে পারে এবং পাটের আবাদ যেন দিনে দিনে বৃদ্ধি পায়। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেক দিন দারুণ দারুণ আপডেট আপনারা দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।